নমস্কার বন্ধুরা। মোমো কিভাবে আমাদের পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, কিভাবে আমাকে, আপনাকে, আমাদের সমস্ত বিশেষ করে যুব সমাজকে একদম একটা অদ্ভুত রকম কঠিন পরিস্থিতির সামনে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। কি খুব অবাক হচ্ছেন তো? ভাবছেন মোমো একটা পাহাড়ি ফাস্ট ফুড, আপাত নিরীহ, কি করে এইরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটাতে পারে? ঘাবড়াবেন না, মোমো খেতে আমিও আপনার মতোই ভালোবাসি। তাহলে সব উত্তর পাবেন, দেখতে থাকুন। মোমো কি তা জানতে গেলে জানতে হবে যে তার আগে মোমোর এক মাস্তুতো ভাই আছে, তার নাম ফোমো। ফোমো মোমো খুব হাস্যকর, একটা অদ্ভুত রকম শুনতে লাগছে না? একটা বেশ ছেলে ভুলানো ব্যাপার। চিন্তা করবেন না বন্ধুরা, ফোমো বা মোমো এই সবগুলোই যা বুঝতে পারছেন এক একটা অ্যাব্রিভিয়েশন। FOMO ফোমো, MOMO মোমো। সো FOMO stands for fear of missing out, whereas MOMO is one step ahead or one step backwards, however you conceive it, mystery of missing out. FOMO এবং মোমো এই শব্দ বন্ধ দুটো আমি জানি না আপনাদের কাছে কতটা পরিচিত। যদি পরিচিত না হয় তবে স্পয়লার অ্যালার্ট, আমাদের বা আপনাদের রোজকার জীবনে এই শব্দ বন্ধগুলো এমন কিছু ইম্প্যাক্ট নিয়ে আসে যা হয়তো আপনারা ভেবেও দেখেন না। মোমো কি সেটা আলোচনা করার আগে বা জানার আগে আমাদের জেনে নিতে হবে ফোমো কি জিনিস। ফিয়ার অফ মিসিং আউট, সিম্পলি কোনো কিছু মিস হয়ে যাবে এইটার ভয় বা আশঙ্কা, বেটার টু সে। কিন্তু যদি সেই র্যাঞ্চোর টিচারের মতন জিজ্ঞেস করা হয়, আরে ডেফিনেশন ক্যা হ্যায়? তো in simple words or according to the definition of FOMO, it is a feeling of social exclusion or isolation or anxiety that can be so intense that people will abandon what they are doing to join a fleeting moment. মানে এমন একটা ফিলিং যাতে আপনার মনে হয় যে আপনি গোটা সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছেন, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এক ঘরে হয়ে যাচ্ছেন। এবং সেই এক ঘরে হয়ে যাওয়ার প্রেশার এমনই যে আপনার পারফরমেন্সের উপরে, যে কোনো রকম পারফরমেন্স, তার উপরে প্রচন্ড রকম প্রেশার পড়ে, আপনার পারফরমেন্স লেভেল অনেক ডাউন হয়ে যায়। এটাই হচ্ছে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। ওয়েল, এই মিস হয়ে যাওয়ার ভয়টা ঠিক কেমন ভয়? মানে ট্রেন মিস করে যাব, নাকি বাস মিস করে যাব, নাকি পরীক্ষার হলে প্রশ্ন মিস করে যাব, এইরকম ভয়? হতেই পারে, বাট এগুলো নিয়ে আমরা খুব একটা কনসার্নড নই, বরং একটু অন্য রকমের ভয়। মানে বারবার করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে নোটিফিকেশন চেক করা যে যে আমার বন্ধুরা কি করছে, কোথায় গিয়ে তারা কি কি আপডেট দিচ্ছে, সেগুলো আমি মিস করে গেলাম না তো? আচ্ছা, আমার সমস্ত বন্ধুরা জিমে ভর্তি হচ্ছে পুজোর আগে, আমার কাছে পয়সা নেই, আমি পয়সা ধার করে জিমে ভর্তি হচ্ছি, অমানসিক পরিশ্রম করছি, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি একটা ফালতু ডায়েটের জন্য। কারণ কি? আমাকে রোগা হতে হবে, কারণ রোগা হওয়াটাই এখন ট্রেন্ড। ফোমো। আপনি আপনি আইফোনের প্রচন্ড রকম ফ্যান, মানে আপনি ফ্যান নন, আপনি ফ্যান কারণ সবাই আইফোন ইউজ করছে। আইফোনটা একটা স্টেটাস সিম্বল। হয়তো আপনার আইফোনের ব্যাপার স্যাপার মাথায় ঢোকে না বা আপনি পছন্দ করেন না, বাট স্টিল আপনাকে বিভিন্ন রকম ভাবে যে করে হোক সে করে হোক পয়সা কুড়ি জোগাড় করে ধার নিয়ে কিনতেই হবে, কারণ আপনার মধ্যে ফোমো রয়েছে যে যদি আপনার কাছে আইফোন না থাকে তাহলে সমাজ কি আমাকে মেনে নেবে, সেই ফিলিং। বা আপনি আপনার সঙ্গীর সঙ্গে বা সঙ্গিনীর সাথে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, খাবার এসে পড়লো, আপনি খাবার মুখে তুলতে যাচ্ছেন বা আপনার সঙ্গী খাবার মুখে তুলতে যাচ্ছে, হঠাৎ করে স্টপ। কেন? আগে ছবি তুলতে হবে, সবার আগে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি উঠছে, উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, এদিক থেকে, ওদিক থেকে। আচ্ছা, খাবার খেতে গিয়ে ছবি আমরা তুলতেই পারি, অবশ্যই তুলতে পারি, কিন্তু সেটা যদি একটা 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 কম্পালশনে পরিণত হয়, একটা অবসেশনে পরিণত হয়, সেইটা ক্ষতিকর বলবো না,
সেটা একটা 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 ম্যানিয়ার পর্যায়ে চলে যায়। তার কারণ হচ্ছে, ধরুন আপনি যে রেস্টুরেন্টে গেছেন, যে খাবারটা আপনাকে দিয়েছে সেটা কি খুব এক্সকুইজিটলি গার্নিশ করা? বা যে রেস্টুরেন্টে গেছেন সেটা কি আপনি এমন কোনো রেস্টুরেন্ট যেখানে আপনি প্রথম গেছেন, আপনি রেগুলারলি সেখানে যান না, হয়তো একটা 5 স্টার ঝকঝকে সুন্দর দুর্ধর্ষভাবে সাজানো একটা রেস্তোরাঁ, সেটা কি? হয়তো নয়। অথবা আপনি কি ফুড ব্লগার, যে আপনাকে এইটাই আপনার কাজ, আপনাকে বিভিন্ন রকম খাবারের ছবি তুলে পোস্ট করতে হয়, বা আপনি ফুড ফটোগ্রাফি করেন, যে যেখানে এটাই আপনার কাজ, আপনাকে সমস্ত কিছু করতে হয়, যেখানে খাবারের ছবি তোলাটাই আপনার কাজের মধ্যে পড়ে? ইন 95% কেসেস নো। তাহলে আপনি হয়তো খাবারটাকে মুখে তোলার জন্য ব্যগ্র, হঠাৎ করে আপনার সঙ্গী দেখলেন রাগত চোখে আপনার দিকে তাকিয়ে আছে, বা আপনি হয়তো খাবার তুলে ফেলেছেন, সে হয়তো ফেটে পড়লো, বা আপনি হয়তো ফেটে পড়লেন। আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে, বা যে কোনো কারোর হতে পারে, আপনার বন্ধুরও হতে পারে, যে সে সারাক্ষণ ধরে, যতক্ষণ তারপরে আপনি খেয়ে গেলেন, সে এই ব্যাপারটা নিয়েই কনস্ট্যান্ট মানে চিন্তিত হয়ে থাকলো বা আপসেট হয়ে থাকলো যে তার ছবিটা তোলা হলো না ঠিকঠাক ভাবে, সে যেরকম ভাবে ভেবেছিল ছবিটা তোলা হলো না। ছবিটা তুলে কি এমন হতো, সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, সে জানাতো যে সে এখানে খেতে এসেছে, এবং এই যে সে আপসেট হয়ে থাকলো, তার কাছে খাবার থেকে খাবারের ছবি তোলাটা বেশি ইম্পর্টেন্ট। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এমন ভাবে সে রিয়্যাক্ট করছে যে সেটা প্রায় উইথড্রয়াল সিমটমের সমতুল্য। উইথড্রয়াল সিমটম মানে কি, যে কোনো নেশার বস্তু না পেলে লোকে যেরকম পাগলের মতন করে, সেই হচ্ছে উইথড্রয়াল সিমটম। তো এইরকম উইথড্রয়াল সিমটমও কিন্তু এই ধরনের ক্ষেত্রে লোকের মধ্যে দেখা গিয়েছে, কেস স্টাডি করে। যদি এটা হয়, আপনার মধ্যে হয়, বা আপনার কোনো পরিচিত লোকের মধ্যে হয়, আপনি নোটিস করে থাকেন, সে কিন্তু ফোমোতে আক্রান্ত। তো আমি যেরকম বললাম, এই ফোমো কি আগে ছিল না? দেখুন, মানুষ যবে থেকে ছিল, ফোমো তবে থেকে ছিল। আমার কোনো কিছু মিস হয়ে যাবে এই ভয় আদিম মানুষও পেয়েছে, যে আমার শিকারটা মিস হয়ে যাবে না তো, বা ও আমার আগে শিকারটা ধরে ফেলবে না তো, যদি ধরে ফেলে তাহলে ও খেতে পাবে, আমি খেতে পাবো না। তো এই সমস্ত কিছু ছিল। বা রিসেন্টলি আমরা যদি একটু পিছিয়ে যাই, যে সরস্বতী পুজোয় আমি যদি ঠিকঠাক ভাবে, ঠিক সময়ে, ঠিক রকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে না পারি, আমার সিনিয়র দাদা আমার ক্রাশকে তুলে নেবে না তো, বা আমার বন্ধু পরীক্ষায় আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে না তো। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমাদের এই চেনাশোনার বৃত্তটা অনেক বেশি বেড়ে গেছে। আগে আমাদের ফিজিক্যাল অ্যাকোয়েন্টেন্সটা অনেক কম ছিল, আমাদের পাড়ার মধ্যে সীমিত, আমার স্কুল কলেজ এই সমস্ত কিছুর মধ্যে সীমিত। কিন্তু এখন সেখানে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আরো কত কিছু আছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের পরিধিটা প্রায় 5,000, 10,000 বা তারও বেশি, আরো অনেক বেশি, গোটা পৃথিবীর সঙ্গে আমরা কানেক্টেড। এবং সেই সমস্ত লোকেদের আপডেট আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আপডেট মানে তারা কখন বেড়াতে যাচ্ছে, তারা কখন ব্রেকফাস্ট করছে, তারা কিভাবে ব্রেকফাস্ট করছে, তারা কোন কাটলারি আইটেম দিয়ে ব্রেকফাস্ট করছে, কোন এক্স্যাক্ট ব্র্যান্ড অফ টুথব্রাশ ইউজ করছে, ফর ইনস্ট্যান্স, এভরিথিং। তারা সেই সমস্ত আপডেট আমরা পাচ্ছি, এবং সেই আপডেটগুলো আমরা আমাদের নিজেদের লাইফের সঙ্গে কম্পেয়ার করছি। কম্পেয়ার করে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি। যার ফলে এই সোশ্যাল মিডিয়া আসার ফলে কি হয়েছে, আমাদের অ্যাংজাইটি লেভেল উঠেছে এবং পারফরমেন্স লেভেল কমেছে। 2013 একটা কেস স্টাডিতে পরিষ্কার দেখানো হয়েছে যে সেই সমস্ত লোক যাদের হায়ার ডিগ্রি অফ ফোমো আছে, তাদের পারফরমেন্স লেভেল গ্র্যাজুয়ালি অনেক অনেক লো। তার কারণ তারা অনেক বেশি স্ট্রেসড আউট, তারা অনেক বেশি ডিপ্রেসড। কোনো কিছু করতে গেলে তারা অনেক প্রেশারাইজড কন্ডিশনের মধ্যে কাজ করে, এবং প্রেশারাইজড কন্ডিশনে তো একটা মুরগিও ভালো ডিম পারতে পারে না। তো না, হাসির কথা নয়, এটা কিন্তু ফ্যাক্ট। এটা ফ্যাক্ট, একদম ন্যাশনাল জিওগ্রাফিকের একদম খুব সুন্দর একটা আর্টিকেল আমি পড়েছিলাম, যে একটা মুরগি, আমাদের দেশে কোথায় হয় আমি জানি না, হয় হয়তো, বাট পাস্চার রেজড আর ফার্ম রেজড বা কেজ ব্রেড, এই দুটো মুরগির মধ্যে যেটা পাস্চার রেজ, যেটা অনেক বেশি খোলামেলা পরিবেশে থাকে, তাদের ডিমের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এনিওয়ে, এটা শুধু মুরগি বলে নয়, সমস্ত মানে মানুষ তো আরো বেশি, তার মানে ইন্টেলিজেন্ট কোশেন্ট, তার অ্যাপেটাইট, ইন্টেলেকচুয়াল অ্যাপেটাইট অনেক বেশি, সুতরাং তার মিসিং আউট হওয়ার প্রবণতা বা তার আশঙ্কা অনেক বেশি থাকবে, তার উপরে তার স্ট্রেসড হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো এই সোশ্যাল মিডিয়া এসে আমরা ভাবছি যে আচ্ছা,
আমার ড্রিম ডেস্টিনেশন, ও বেড়াতে চলে গেল, অথচ ও তো আমারই মতন, অলমোস্ট সেম ইনকাম গ্রুপে পড়ি আমরা, কি করে গেল বা কেন যাচ্ছে, কি করে করছে। তো এই সোশ্যাল মিডিয়াতে আমরা সমস্ত যে জিনিসগুলো দেখি, এটা কিন্তু তার আইডিয়াল লাইফ যেটা বলে আমরা মনে করে থাকি, এটা কিন্তু আইডিয়াল লাইফ নয়। সেই আইডিয়াল লাইফের কিছু স্নিপেটস, মানে ধরুন আমরা যদি সিনেমার পর্দায় দেখি যে ক্যাটরিনা কাইফ তিনি সবসময় হাসছেন, বা একটা আইডিয়াল তার ফিগার, সেইটা আমরা দেখে থাকি, কিন্তু সেইটা মেনটেন করার জন্য তাকে কতটা কষ্ট করতে হচ্ছে, বা অ্যাকচুয়ালি সেইটা কি, মানে ডু উই appear to be what we actually are, এই ব্যাপারটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের এই হাইপার রিয়েলিটি যেটাকে বলা হয়, সেই জিনিসটাকে অনেক 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 মাত্রায় বাড়িয়ে দিয়েছে, যে আমরা রিয়েলিটি নয়, আমরা হাইপার রিয়েলিটি নিয়ে চিন্তিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কিছু করে ফেলছি যার ফলে ছোট্ট একটা ফ্লিটিং মোমেন্ট, যেটা এখন আছে পরের মুহূর্তে নেই, বা তার কোনো রেশ থাকবে না আমাদের জীবনে, সেইটাকে নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, যেটার থেকে একটা স্ট্রং জিনিস, যেটার হয়তো একটা এফেক্ট আমার সারা জীবনে ইম্প্যাক্ট থেকে যাবে, সেটা নিয়ে আমরা চিন্তিত নই, সেটাকে বাদ দিয়ে আমরা ফ্লিটিংটার দিকে বেশি ছুটছি। এটাই হচ্ছে ফোমো। এই সমস্ত কিছুর কারণে ফোমো আমাদের জীবনে বিরাট বিরাট রকম ভাবে প্রভাব বিস্তার করে। আমরা হয়তো বুঝতেও পারি না, কিন্তু মনে মনে আমরা সবাই সবাই ফোমোর শিকার হয়ে যাই। এবারে আসি মোমো। মোমো কি? মিস্ট্রি অফ মিসিং আউট। এটা বেশ একটা কমপ্লেক্স জিনিস। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এটা তো অনেক আগে থেকেই ছিল, নামটা হয়তো নতুন, একটা বেশ গালভরা নাম, কিন্তু মোমোটাকে আমরা বলতে পারি মিস্ট্রি অফ মিসিং আউট, যেটা সেটা কিন্তু একদম উত্তর সমাজ মাধ্যম যুগের একটা প্রোডাক্ট, মানে পোস্ট সোশ্যাল মিডিয়া এজের একটা প্রোডাক্ট। কিরকম? ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি আপনি ফেসবুক অ্যাডিক্ট, আপনি ফেসবুকে কোনো একজন, দুজন, তিনজন বা বেশ কিছু লোকের পোস্ট সবসময় দেখতেই থাকেন, তাদেরকে আপনি ফলো করেন, তাদেরকে আপনি না চাইলেও দেখেন, ঠিক আছে, বা লুকিয়ে লুকিয়ে দেখেন। হঠাৎ করে আপনি কিছুদিন ধরে দেখছেন যে আপনি কোনো একজন পার্টিকুলার লোকের পোস্ট দেখতে পাচ্ছেন না, তার সে নেই, আপনার ফিডে নেই, আপনি অনেক ব্রাউজ করছেন কিন্তু আপনি তাকে পাচ্ছেন না। তো আপনার মনে হঠাৎ করে একটা অ্যাংজাইটি শুরু হয়ে গেল, কেন দেখতে পাচ্ছি না? সে কি তাহলে এমন কিছু করছে? বা আপনি হয়তো একটা গ্রুপের পোস্ট দেখতে পাচ্ছেন না, যে তারা কি ইচ্ছে করে এটা করছে, আমাকে না দেখানোর জন্য, আমার থেকে হাইড করার জন্য করছে। আপনি 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 প্রচন্ড রকম ভাবে উত্তেজিত হয়ে পড়লেন, আপনি আপনার সারাদিন এই নিয়ে চিন্তা করতে লাগলেন। অথবা ধরুন একটা খুব সামান্য ফর্ম, এটার একটা বলা যেতে পারে একটা কনকারেন্ট ইস্যু, যে আপনাকে কোনো পার্টিতে, কোনো একটা এমন একটা কোনো পার্টি যেখানে আপনি ইনভাইটেড নন, বা হয়তো যেখানে আপনি ইনভাইটেড নন কিন্তু আপনার সমগোত্রীয় বেশ আরো কিছু লোক তারা ইনভাইটেড, আপনি মনে করতে শুরু করলেন যে নিশ্চয়ই এখানে আমাকে ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে, তার কারণ আমাকে আইসোলেট করার একটা প্রক্রিয়া চলছে। আপনার মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে গেল, আপনার সারাদিন খারাপ গেল। আদতে হয়তো এটা কিছু নয়, হয়তো সেই ভদ্রলোক তিনি হয়তো সিম্পলি আপনার কথা ভুলে গেছেন, বা কোনো একটা কারণ ঘটেছে, বা কিছু এমন কিছু ঘটনা যে যার ফলে আপনি সেখানে ইনভাইটেড নন। তো সেই সিম্পল রিজনটা আপনি বুঝতে পারছেন না, আপনার দিন খারাপ যাচ্ছে, আপনার সঙ্গে সেই ভদ্রলোকের বা সেই ভদ্র মহিলার ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই সব কিছুই কিন্তু মোমো। এতক্ষণ ধরে যত এক্সাম্পল দিলাম, এর থেকে আরো অনেক ছোট ফর্মে এমন কিছু কাজের মধ্যে দিয়েও ফোমো প্রকাশ হতে পারে, যেগুলো আমরা হয়তো বুঝতেও পারি না। খুব সিম্পল একটা বা কিছু উদাহরণ, আপনি বা আমি ফেসবুকে একটা প্রোফাইল পিকচার বদলালাম, বা আমি একটা কোনো পোস্ট লিখলাম, বা একটা লেখা লিখলাম, একটা কবিতা লিখলাম, একটা আমার তোলা ছবি দিলাম, আমার সাধ করে আঁকা একটা ছবি পোস্ট করলাম, এবং কিছুক্ষণ পর পর, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে আমি বারবার করে তারপরেই ফেসবুক খুলছি বা ইনস্টাগ্রাম খুলছি, এবং খুলে কিন্তু আমি আর কিছু দেখছি না, আমি শুধু ফ্রেন্ডসদের লাইভ দেখছি না, সেই ফোমো নয়, এটা আবার একটা অন্যরকম ফোমো। এবং এই ফোমো আরো অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস এবং অনেক বেশি চিন্তিত হওয়ার কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে, যে আমি বারবার করে খুলে নোটিফিকেশনটা ক্লিক করছি, দেখছি যে সেখানে কটা লাইক পড়লো, কটা কমেন্ট পড়লো,
বারবার করে দেখছি, এখনই একটা পড়লো, তারপরে আবার পড়লো কিনা, আর কতজন পড়লো, 100টা পড়লো না 200টা পড়লো না 500টা পড়লো না 600টা পড়লো, নাকি পড়লোই না, আগের থেকে বেশি পড়ছে না কমে যাচ্ছে, কি রকম ব্যাপার। তো এতে মানে অসুবিধার কিছু নেই। আমি বলছি না যে ছবি পোস্ট করার কোনো কারণ নেই বা ছবি পোস্ট করবেন না, এরকম কোনো ব্যাপার নয়। বা ছবিতে যদি অনেক লাইক করে, অফকোর্স দ্যাট মেক্স ইট আ ভেরি কুল পিকচার, বাট দ্য কোয়েশ্চেন্স which these things or these activities raise are far more serious. আমরা কেন বারবার করে এই জিনিসগুলো চেক করছি? কটা লাইক করলো সেইটা কি প্রমাণ করে? খুব ডিপ কিছু কোয়েশ্চেন আমাদের ভিতরে ভিতরে আমরা রেজ করি, আমরা নিজেদেরকেই জিজ্ঞেস করি, আমরা আনকনসিয়াসলি জিজ্ঞেস করি, আমরা জানিও না যে আমরা জিজ্ঞেস করছি। যে কটা লাইক পড়লো, এটা অ্যাকচুয়ালি ইট সিম্বলাইজেস আমাকে কতজন লাইক করে, আমাকে কতজন ভালোবাসে, আমাকে কি আদৌ কেউ ভালোবাসে, আমার ফ্যামিলি আমাকে ভালোবাসে, আমার বন্ধুরা তো আমাকে ভালোবাসে, বাকি লোকেরা আমাকে ভালোবাসে, আমি কি আদৌ ভালোবাসার যোগ্য? কিছুদিন পর থেকে এটা হয়তো মনে হয়। বা আরো বড় একটা সিগনিফিক্যান্ট কোয়েশ্চেন, am I significant? আমার কি কোনো যোগ্যতা আদৌ আছে? তো এই ফোমো বা মোমো, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথম কথা, ফোমো থেকে মুক্তি পাওয়ার একটা সব থেকে বড় উপায় এটা ধরে নেওয়া যে ফোমো থেকে আমাদের কোনো মুক্তি নেই। সেলফ কন্ট্রাডিক্টরি থিং, বাট লেট মি এক্সপ্লেন। ফোমো থেকে মুক্তি নেই বলতে না তো ফিয়ার এবং মিসিং আউট এই দুটোই কিন্তু ইমোশন। ভয় একটা ইমোশন, একটা 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 প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন বলা যেতে পারে ইন হিউম্যান লাইফ। আর মিসিং আউট এমন একটা ব্যাপার যেটা আমরা সব সময় করেছি বা করতেও থাকবো। সুতরাং মিস করে যাওয়ার ভয় এটা কিন্তু আমাদের জীবন থেকে কখনো চলে যাবে না। রাদার আমাদের যেটা করা দরকার যে এই মিসিং আউট থেকে ভয় না পেয়ে আমরা এই ভয়টা কেন পাচ্ছি, কি মিস করছি, এটা কি আমাদের আদৌ মিস করা উচিত, এই জিনিসটাকে ভাবতে হবে এবং র্যাশনালি সেটাকে কাজে লাগাতে হবে, যেন আমাদের কগনিটিভ ডিস্টরশন না হয়, যেন আমাদের বৌদ্ধিক বিচ্যুতি না হয়, আমরা যেন ভাবতে শুরু না করি উল্টো পাল্টা টার্মে যে না এটা করতে হবে, সবাই করছি বলে ওটাও করতে হবে। আমাদেরকে প্রপার ওয়েতে আমাদের ভয়টাকে নিয়ে ভাবতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসার পদ্ধতি, সেখান থেকে মুক্তি পাওয়ার মানে ফোমোটাকে আমাদের জোমোতে বদলে দিতে হবে। মানে শুধুমাত্র ফিয়ার অফ মিসিং আউট নয়, আমাকে এটাও ভাবতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি হয়তো ওইটা মিস করছি, মানে আমি হয়তো বই পড়ছিলাম, বই পড়তে পড়তে হঠাৎ করে আমার ফোনে একটা টেক্সট মেসেজ এলো, একটা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আমার বন্ধু পাঠালো যে তারা কিরকম এনজয় করছে, ব্যাস আমার বই পড়া মাথায় উঠে গেল। আমি ভাবতে লাগলাম যে ছি আমি এখানে বিছানায় পড়ে বই পড়ছি, ওদিকে কত ভালো পার্টি চলছে। আমি হয়তো এমন একটা কাজ করছিলাম যেটা হয়তো পার্টির থেকে আরো অনেক ভালো, আমি ওই বইটাকে আরো অনেক বেশি এনজয় করতাম বা বইটা আমার লাইফটাকে আরো অনেক বেশি ইমপ্রুভ করতে পারতো, পার্টিটা আমি পরেও করতে পারতাম বা পরে করতে পারবো। কিন্তু এই যে এই ফিয়ার অফ মিসিং আউটটাকে আমাদের জয় অফ মিসিং আউটে বা বদলে দিতে হবে। আমাদের মনে করতে হবে যে না ঠিক আছে পার্টি হচ্ছে হোক, কিন্তু আমি যে বইটা পড়ছি এটাও একটা কম বড় পার্টি নয়, ইটস আ গিফট টু মি দ্যাট আই ক্যান রিড দিস বুক। আমি বলেছি যে সমাজ মাধ্যম উত্তর যুগে মানে এই সোশ্যাল মিডিয়া আমাদের এই ফোমোটাকে অনেক বেশি ইনক্রিজ করে তুলেছে, অ্যাগ্রাভেট করে দিয়েছে। তো এটাকে আটকানোর আর একটা উপায় সোশ্যাল মিডিয়াকে আটকানো না। সোশ্যাল মিডিয়া অনেক ভালো জিনিস করেছে, আমাদেরকে গোটা পৃথিবীর সঙ্গে কানেক্ট করেছে। আমি কখনোই বলবো না যে না সোশ্যাল মিডিয়া আপনি দেখা বন্ধ করে দিন, কিন্তু একটা লিমিটে নিয়ে আসুন যে আমি আমার কতক্ষণ স্ক্রিন টাইম থাকবে, আমি কতক্ষণ সোশ্যাল মিডিয়া ইউজ করব। এবং আপনি যদি না পারেন অবশ্যই সবার আগে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন, তার লাইফটা খুব ভালনারেবল। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন, কিন্তু তাদের কিন্তু এই বোঝার ক্ষমতাটা নেই। যারা এই জেন জেড এর বাচ্চা তারা কিন্তু এটা নিয়েই বড় হচ্ছে। সুতরাং এই ডিফারেন্সিয়েশনটা তার মধ্যে হওয়া খুব জরুরি যে কোনটা অ্যাকচুয়াল কোনটা ভার্চুয়াল। তো যদি আপনি না পারেন নিজের থেকে বা বাচ্চাদের না পারেন করতে,
তো এখনকার ফোনে এই জিনিস থেকে দূরে থাকার জন্য ফোন কোম্পানিগুলোই ফোনে ডিজিটাল ওয়েলবিইং টাইপের কিছু অ্যাপ্লিকেশন থাকে, যেটা আপনার স্ক্রিন টাইমকে লিমিট করবে, যে আপনি চাইলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা এই সমস্ত জিনিসে আপনি বেশিক্ষণ সময়, একটা পার্টিকুলার সময় আপনি যদি সারাদিনে কাটিয়ে দেন, আপনি যদি 1 ঘন্টা রেখে দেন সেই টাইম, তারপরে কিন্তু কিছুক্ষণ পর সেই 1 ঘন্টা পর সেই অ্যাপ আপনাকে আর আপনার ফোন খুলতে দেবে না। তো এরকম ভাবে আপনি দূরে থাকতে পারেন আপনার স্ক্রিন টাইম থেকে। চ্যাট বাদ দিন, রিয়েল লাইফ চ্যাটে অনেক বেশি মনোযোগী হন। মানে আপনি ওই ফোনের ছোট্ট স্ক্রিনের মধ্যে চ্যাট না করে আপনি বাইরে বেরোন, রিয়েল লাইফ বন্ধুদের সঙ্গে চ্যাট করুন, ফ্যামিলির সঙ্গে চ্যাট করুন, সহকর্মীদের সঙ্গে গল্প করুন। আপনার জীবন ট্রান্সফর্মড হবে, আপনি অনেক বেশি কানেক্টেড ফিল করবেন। তার কারণ এই ফোনের চ্যাট বা মেসেঞ্জারের চ্যাট এটা কিন্তু খুব ডিস্ট্রাক্টিভ। আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যান, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যান। আপনি যখন রিয়েল লাইফ গল্প করেন, আপনি কিন্তু সেই উষ্ণতাটা ফিল করেন। একজন বন্ধু যখন আপনার কাঁধে হাত রেখে বলে যে না চল সব ঠিক হয়ে যাবে, বা দুটো গালাগাল দেয় আপনাকে, আপনি কিন্তু একটা সজীব ফিল করেন। সেখানে যদি আপনাকে একটা কেউ এরকম ইমোজি পাঠায়, আপনি কি ততটা সেই কাঁধে হাত রাখার মতন উষ্ণতাটা ফিল করতে পারেন? সুতরাং চ্যাট বক্স থেকে দূরে থাকুন, রিয়েল লাইফ চ্যাটে অনেক বেশি মনোযোগী হন। নাম্বার 4, খেলাধুলো করুন, হাঁটুন, দৌড়ুন, সাঁতার কাটুন। কারণ এই সমস্ত কিছু করলে ডোপামাইন, অক্সিটোসিন, এই সমস্ত হ্যাপি হরমোনগুলো নিঃসরণ হয়, যা আপনাকে অনেক বেশি সতেজ থাকতে সাহায্য করে এবং আপনার স্ট্রেস রিলিভ করে। ফোমো আলটিমেটলি কি করে? ইট গিভস আ স্ট্রেস। এবং খেলাধুলো, যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে সাহায্য করে, আপনার হ্যাপিনেস কোশেন্ট অনেক বেশি বাড়িয়ে দেয়। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, এই নলেজ এপিসোড, প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান, এবং এইরকম আরও বেশি ভিডিও দেখতে, বেড়াতে যাওয়ার ভিডিও দেখতে এবং মাঝে মধ্যে এইরকম নলেজ এপিসোড দেখতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি মনে হয় যে এই ফোমো বা মোমো সত্যিই এমন একটা জিনিস যার থেকে আপনার কনসার্ন হওয়া প্রয়োজন, বা আপনার সেই প্রিয়জন যার এই জ্ঞানটা দরকার, তো প্লিজ ছড়িয়ে দিন তাদের মধ্যেও এই ভিডিওটা। আনটিল দেন, বাই ফর নাও।